হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধামা এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে বিন্দাস আছি। কেন আছি, কী জন্য আছি, ক্রমশ আর প্রকাশ্য করে লাভ নেই, এখনই বলে দিই। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন, আর এটা আমার বিখ্যাত সেই কুকিং, যেটা আমি মানে কুকিং নাইটি, যেটা আর কি, যেটা পরে রান্না করি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন, আর আজকে হচ্ছে দীপমানের উইক অফ। টিউসডেতে দীপমানের উইক অফ থাকে। তো আজকে দিদি আর জ্যাম আসছে। দিদি আর জ্যাম এসেছে তো কলকাতায় শুক্রবার দিন। তো এর মধ্যে আমার দিদির দেওরের, যেদিনকে আমার রিহার্সাল ছিল তোমাদের সাথে শেয়ার করেছি, সেদিনকে আমার দিদির দেওরের মেয়ের মুখে ভাত ছিল, তো মুখে প্রসাদ আর কি। তো ওটা ছিল ওই অনুষ্ঠান। আমি তো যেতে পারিনি, দীপ্যমানও যেতে পারিনি, কারণ আমার অ্যাবসেন্সে দীপ্যমান বাড়িতে ছিল আর আমি তো আমার কাজে ছিলাম। তো সেই জন্য আমরা কেউই যেতে পারিনি। আর ওই পুচকুটাকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। অবশ্যই দেখাবো তোমাদেরকে, আমার ব্লগে গেলে অবশ্যই দেখাবো। আর যেটা বলছিলাম, তো যেহেতু আমার মা বাবা নেই, তোমরা অনেকেই জানো, যারা জানো না জেনে নাও, আমার মা বাবা কেউই নেই। হ্যাঁ, কেউই নেই। তো সেই জন্য এই জামাই ষষ্ঠীর দিনটা না আমি খুব কষ্ট পাই, বিশ্বাস করো। মানে আমার জ্যামকে আমার বাবা মা খাওয়াতে পেরেছিলেন, যেহেতু দিদির 2009 সালে বিয়ে হয়েছিল, আর আমার মা মারা গেছেন 2017, বাবা মারা গেছেন 2018। তো খাওয়াতে পেরেছিল জামাই ষষ্ঠীতে, কিন্তু আমার হাজবেন্ডকে আমার বাবা মা দেখেও যেতে পারেননি। আর জামাই ষষ্ঠী তো অনেক দূর কি বাত, আমার 2019-এ বিয়ে হয়েছে 11 ডিসেম্বর। তো আমি প্রত্যেক বছর চেষ্টা করি যে দীপ্যমানের যেন এই জায়গাটা একটা অসম্পূর্ণটা থাকে না, সেটা যেন না থাকে। খরচ আমি করি না, খরচ ওই করে। তো রান্না আমি করি দিই, খাওয়াই আর কি। কিন্তু এবারে যা গরম পড়েছে, জ্যাম আমাকে বলছে রান্না কর, কিন্তু বেশি রান্না করিস না। আর ওরা যেহেতু ডগিটাকে নিয়ে এসছে, এই বাড়িতে আনবে না ডগিটাকে, কারণ ডগিটার অনেক বয়স হয়ে গেছে, ও বাড়িতেই থাকবে। সেই জন্য দিদি আর জ্যাম ওই 5টা সাড়ে 5টা নাগাদ আসবে, 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে যাবে। খুব কম সময় থাকবে। তবে তোমাদের কাছে খুব সুন্দর সুন্দর মানে ভিডিও নিয়ে আসছি আমি, মানে ভিডিও নিয়ে আসছি বলতে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ জ্যাম আর দীপ্যমানের জন্য সারপ্রাইজ একটা গিফট আছে, তোমাদের সাথেও শেয়ার করবো। আর আগে তো মানে একসাথেই সবাই, জ্যাম দীপ্যমান তোমরা সব একসাথেই সেই সারপ্রাইজ গিফটটা দেখবে। তো যাই হোক, তো এবার রান্না কি হবে, জ্যাম বলেই দিয়েছে বেশি ঝামেলা করিস না, যা গরম, তার জন্য মাটন করছি। আর ভেবেছিলাম পোলাও করব বা ফ্রাইড রাইস, দীপ্যমান বললো দরকার নেই মামাই, যা গরম। ওরা একই সন্ধ্যাবেলা আমাদের টুকটাক করে খাওয়া দাওয়া হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে না, ওরা এখন খেতেও চায় না, যা গরম পড়ে গেছে, খাবে না। তো সেই জায়গা থেকে আমি বললাম তাহলে কি করব। তখন দীপ্যমান বললো তাহলে একটা কাজ কর, তুই মাটনটা বানা, আমি দই মাটন বানাবো, আর তার সাথে রাত্রেবেলা আসছে রুমালি রুটি, আর সাথে আনুষঙ্গিক মিষ্টি, আইসক্রিম এসব তো থাকবেই। তো শুধু এখন খালি মাটনটা বানাবো। আর দেখো যা গরম, আমি জাস্ট ঢুকলাম তাতে হাঁপিয়ে মানে ঘেমে যাচ্ছি আর কি। চলো দেখাই তোমাদের। এই মাটনটা ফাটাফাটি মাটন। এটা দীপ্যমান প্রবাবলি কেষ্টপুর বা বাগুইহাটি থেকে নিয়ে আসে। এখানে 1 কেজির মতন আছে, জানি না আলু দিয়ে করবো কিনা, আরেকবার জিজ্ঞেস করে নেবো। এটা আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, তবে আজকের ব্লগে না, অন্য একটা ব্লগে এই রেসিপিটা শেয়ার করবো। আর এখানে হচ্ছে ভাত, হাঁড়িতেই ভাত বসিয়ে দিয়েছি আজকে। আর এইটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট, এটা আমাকে রুহি এনে দিয়েছে মানি প্ল্যান্টটা। আর এইটা আমাকে বলো তো এইটা কিরকম দেখতে। এটা একটা ভাস, মানে এটা অ্যাকচুয়ালি কি ছিল বলো তো, এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে জলের যে জাগগুলো হয় কাচের, সেই জলের জাগ। তো আমি একজনকে দিয়ে, সে এটা বহু পুরনো, এটা প্রায় আমার বিয়ের পরে করিয়েছি, 2020 ধরে নাও। তো আমি বলেছিলাম যে আমাকে ব্লু কালার করে দিস আর এরকম ডিজাইন করে দিস। ও আমাকে পাঠিয়েছিল কোন ডিজাইনটা করবো, তো এইটা করে দিয়েছিল। 300 টাকা নিয়েছিল, জানো তো। আর এখানে মানি প্ল্যান্টটা বসিয়েছি, জানি না কি হবে না হবে, এই হলো ব্যাপার। অবশ্যই কমেন্ট সেকশনে বলো এটা কিরকম। তো চলো পরে আবার আসছি। আর এইটা একদম জামাই ষষ্ঠীর দিনই যাবে, একদম টাটকা ব্লগ। তো সব জামাইরা খুব ভালো থাকুক, তার শ্বশুর শাশুড়ির সাথে খুব মজা করুক। আর যাদের শ্বশুর শাশুড়ি নেই বা যারা এখনো জামাই করতে পারোনি, তাদের জন্য অনেক কি বলবো, অনেক শুভেচ্ছা বলবো না, মানে যাদের শ্বশুর শাশুড়ি নেই তার জন্য শুভেচ্ছা বলতে পারি না। তবে যাদের জামাই নেই, যারা
খুব তাড়াতাড়ি বিয়ে করছো বা কোনো দিন করবে, তাদের জন্য শুভেচ্ছা রইল। তবে যাদের শ্বশুর শাশুড়ি নেই, অবশ্যই সেই জায়গাটা বুঝতে পারি, সেই জায়গাটা ভীষণ ফিল করতে পারি। আর সেই জায়গাটা খুব খালি হয়ে থাকে, ভীষণ খালি হয়ে যায়। মানে আমার বাবার আমার বিয়েটা নিয়ে ভীষণ ক্রেজ ছিল আমার বাবার, কিন্তু হলো না। তো এখানে না থাকলে কিছু করার নেই, যাই করে যাও, এইখানে না থাকলে কিছু। আবার পরে যা যা হবে যেমন হবে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এসে গেছে, কটায় আসবার কথা ছিল আর কটায় আইসে দেখো, আবেগের বেটা বেটি। ঠিক আছে, এই দেখো দিদি হাই করে দে। বাবা কি অবস্থা, খুব পরিশ্রম আর খুব গরম আছে, খুব গরম। পরে হয়তো আমার ব্লগে সবাই শুনতে পারবে, বুঝতে পারবে কি ঘটনা, ব্যাপার স্যাপার। আচ্ছা এই দেখো জ্যামের এখন ইন্টারন্যাশনাল ড্রেসে আছে। এটা কে কোনটা নেবে জানি না, একই রকম দেখতে দুটো। এটা একটা, ওটা খোলাই দিদি, ওটা একটু খোল না দিদি। না গুড ফর নাথিং দিদি, গুড ফর নাথিং। দিদি কি করে এসেছে দিদি জানে, গুড ফর নাথিং। দাঁড়াও পরে আসছি। দুটোই না না, দুটোই গণেশ, কিন্তু দুটো দু রকমের কাজ আছে। এটা কিন্তু মাম্মামের ছোট মিমি করে দিয়েছে, এই দেখো হাতায় ডিজাইন আছে, করে দিয়েছে। তো অবশ্যই বলো কমেন্ট সেকশনে কেমন হয়েছে। এটা একটা, আমার কিন্তু খুব পছন্দ। কলকা, এটা ভেতরে কলকা রয়েছে, একটু শান্তিতে বসতে দিচ্ছ। এটা একটু কলকা রয়েছে। এবার তোরা দুজনে ডিসাইড কর কোনটাকে নিবি। দুটোই সমান, এক না না, একই, দুটো একই সাইজ। একটা কলকা আছে, একটা কলকা নেই। এই আমার কেমন দেখতে লাগছে রে, বাজে লাগছে। বাজে টাকা দেখি, ঠিক আছে টাকা। এটা আমার সেই অফিসের টি-শার্টের মতো রে, চাপ আছে। কি চাপ আছে? এই পিঠে এখানটা চেপে গেছে। তুই রোগা হয় এবার, এবার তো রোগা হতে হবে। এটা পরার জন্য এটা পড়ার জন্য বলছি রোগা হতে, এরকম করছিস কেন? ওটা হয়ে যাবে তো। জ্যাম তুই একবার পরে দেখ, তুই একবার পরে দেখ, তুই পরে দেখ। জ্যাম রোগা হয়ে গেছে আগে থেকে। ভালো লাগছে কমেন্ট সেকশনে বলো। খুব ভালো, দারুণ দারুণ লাগছে না? এই কলকাটা ভালো বেশ। ওর 44 সাইজটা আরো এক সাইজ বড়। তো আমি কিনে এই যে এটা দিদির শাড়ি। আচ্ছা কি মুশকিল, অনেকদিন আগে আমাকে পার্পেল, ও অনেকদিন আগে আমাকে বলেছিল পার্পেল কালারের শাড়ি, পার্পেল কালারের শাড়ি। পরে দেখ, খুলে দেখ। বডি কালার হয়ে যাবে। না না, কেন হলুদ আর এই শাড়িটা অবশ্যই কমেন্ট সেকশনে বলো কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। এটা অন্য ধরনের, বল একটু। একটু অন্য ধরনের, আমার খুব ভালো লেগেছে। আবার কি বলে, পম পম? না না, এটা কি বলে, ব্লাউজ পিসও মনে হয় ভেতরে। ব্লাউজ পিস ভেতরে আছে। হ্যাঁ, পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে। দীপমানের তো পাঞ্জাবিটা পছন্দ হয়নি, জ্যামের পছন্দ হয়েছে তাই তো? আমারও পছন্দ হয়েছে, কিন্তু আমার এইখানে পছন্দ হয়েছে। রোগা হতে হবে। হ্যাঁ কিছু বলছিস দি? হ্যাঁ, ওর সাইজে একটু ছোট হয়ে গেছে, দীপমানের অপছন্দ হয়নি। সুন্দর কালার, এত ভালো কাজ করা, পছন্দ অপছন্দ হয়নি। সাইজে ঠিকই আছে। আচ্ছা হয়েছে, এবার পলিটিক্যাল কথা হয়ে যাচ্ছে। চল আবার পরে আসছি। আজকে আর হলো না, মানে আমাদেরই এত কথা ছিল। আবার আসবে, দেখা হবে। হ্যাঁ মানে আজকের ব্লগটা জানি না কি হয়েছে। উবের এসে গেছে, এখন ওরা বাড়ি যাবে তাই তো? একদম। ফোন করছে। হ্যাঁ হ্যাঁ, তো চলো পরে আবার কথা বলছি। টাটা। টাটা। হ্যাঁ, মাটনটা কেমন হয়েছে এটাকে বল। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দারুণ। তো দিদি আর জ্যাম চলে গেল, দেখতেই পেলে তোমরা। আজকে ব্লগটা জানি না কিরকম একটা খাপছাড়া খাপছাড়া ব্লগ হয়েছে। আশা করছি বুঝতেই পারছো, মানে যা হয় বাড়িতে, মানে কি হয়েছে বলো তো। মানে দিদি এলো, জ্যাম আর দীপমান মাঝখানে বেরোলো, আমি আর দিদি অনেকক্ষণ গল্প করলাম। আসলে দিদির কনসার্ন না এখন দিদির ডগিটাকে নিয়ে। মানে ওর মানে বিয়ে 2009 সালে হয়েছে, বাবুও 2009 সালে এসছে, তো অনেকটাই বয়স হয়ে গেছে ডগিটার। আর এখন না মানে ওরা কোথাও গেলে ওকে নিয়ে যেতে হয়, তো খুব সমস্যা জানো তো। মানে আমিও মাঝখানে ভেবেছিলাম যে একটা ডগি রাখবো, কিন্তু আমি আর রাখবো না, মানে আমি পুষবো না গো। অলরেডি আমার বাড়িতে একটা ছিল, আগে একটা ছিল বাড়িতে, স্পেনিয়াল ছিল, লিজা নাম ছিল। তো ও মারা গেছে অনেক বছর হয়ে গেছে, দিদির বিয়ের আগেও মারা গেছে। তো এটা মিমো কিনে দিয়েছে তাই তো? দেখাও একবার, এটা কে কিনে দিয়েছে? মিমো এলেই ব্যাস, মানে কিছু না কিছু ওর লাগবেই। মিমোকে খালি হাতে ঢুকতে দেওয়া যাবে না বাড়িতে। মানে পুতুলটা কেনেনি, কিন্তু মানে নিয়ে আসেনি তখনও, মিষ্টি চকলেটস এগুলো নিয়ে এসেছিল। তারপর দীপ্যমান ও আর জ্যাম বেরিয়েছে, তখন আর কি এটা হাতিয়েছে। তো যাই হোক, তো রান্না বান্না তো তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারলাম না।
ওগুলো দেখানোর কিছু নেই, দাঁড়াও। তো রান্না বান্না খুব একটা শেয়ার করতে পারলাম না, গিফটটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট সেকশনে বলো পাঞ্জাবি দুটো কেমন হয়েছে। একটু ছোট বোধহয় হয়েছে, দুজনেই তো একটু এরকম, তবে সেটাই দুজনকে বললাম যে রোগা হও রোগা হও। পাঞ্জাবিটা একটা ডেডিকেশন লাগে না, একটা কিছু রোগা হতে গেলে রোগা তো হতেই হবে, নাহলে পাঞ্জাবিটা পরবে কি করে। তো যাই হোক, দাঁড়া মামা সর, ব্লগটা শেষ করবো। তো রাত্রে ছিল, তার আগে ফিঙ্গার টিঙ্গার তোমাদেরকে দেখানো হয়নি। ফিশ ফিঙ্গার আনা হয়েছিল, অনেক কিছু আনা হয়েছিল, ফিশ ফিঙ্গার, তারপরে তোমার চিকেনের একটা প্রিপারেশন ছিল, তা অনেক কিছু ছিল, অনেক কিছুই ছিল। কিন্তু সত্যি কথা মানে গল্প কথা বলে লাভ নেই, কিন্তু সত্যি এগুলো ছিল, তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কারণ এসেছে আর ঝাঁপিয়ে খেয়েছি, শেষ হয়ে গেছে। ব্লগ যে করবো আর যা হয় ঝাঁপিয়ে খেয়ে নিয়েছি। তো এবার ব্লগে যা হবে মানে হ্যাঁ, এবার খেয়ে নিয়েছি। এবার খাওয়ার পর আর খাওয়ার পর মনে হলো যা শেয়ার করা হলো না, তো তো যাই হোক, তো সাম আদার টাইম তো এটা হতেই থাকে, সেটা কোনো ব্যাপার না। এইবার ব্লগটা শেষ করবো, ওরা চলে গেছে, ডিনার ফিনার সবার কমপ্লিট হয়ে গেছে, আমারও চাদরটা তো মানে চেঞ্জ করা হয়ে গেল, সবই হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই বলো, জানি না আজকের ব্লগটা এডিট করতে গিয়ে বুঝবো কি একটা হয়েছে না হয়েছে, খাপচারা 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 খাপচারা, পুরোটাই খাপচারা খাপচারা ব্লগ হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেল আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই এই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুক করে বাজিয়ে দেবে, অল করে রাখবে, যাতে যখনই আমি 24/7 তো যখনই আমি ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আমি আর এইগুলো না মানে আমি কেন বলো তো, আমি ভীষণ ন্যাচারাল জিনিস পছন্দ করি। তো হয় না যে আরে থিয়েটার করতাম, তো আমার এই সাউন্ডগুলো মানে খুব রিয়েলিস্টিক লাগে। হয়তো অনেকে পছন্দ করো না যে কি প্যাঁ প্যাঁ, তার মধ্যে তোমার গলা, তার মধ্যে প্যাঁ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করলাম তাহলে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা কোনো দিনে, নতুন একটা কোনো ব্লগে। টাটা।